আমি যখন জব করি তখন জবের সময় হঠাৎ করে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা অ্যাক্সিডেন্ট দেখি, রিক্সা থেকে পড়ে যাওয়ার পরে মুরব্বীর শ্বাসকষ্টের সমস্যা ছিল। সেক্ষেত্রে তাকে হসপিটালে আনার পরে তিনি মারা গেছেন। জানা গেল যে অক্সিজেনের অভাবে মারা গেছে। আসসালামু আলাইকুম। এটা হলো একটা অক্সিজেন মেশিন, যে মেশিনটা সাধারণত সহজে পাওয়া যায় না, এটা আমাদের সিলিন্ডার লাগে, কিন্তু আমি এটা তৈরি করেছি শুধু মোবাইল চার্জার কিংবা মোবাইল ব্যাটারিতে চালানো যাবে। নর্মালি 5 থেকে 10 পর্যন্ত লিটার অক্সিজেন চলে, কিন্তু সবসময় আপনি অ্যাভারেজে পাবেন 5 লিটার অক্সিজেন। আর আমরা যখন অক্সিজেন ব্যবহার করি তখন আমাদের সিলিন্ডার প্রয়োজন হয়। আচ্ছা, এটা এই অক্সিজেন কি আমরা হাসপাতালে যেটা দেখি এটা কি সেটাই? জি, এই অক্সিজেনটা সেটাই। মানুষ ব্যবহার করতে পারবে? জি, এটা মানুষ ব্যবহার করতে পারবে এবং আমি ব্যবহার করেছি, আমার ওয়াইফ ব্যবহার করেছে, আমার বাচ্চাও ব্যবহার করেছে। আর সাধারণত আমি এটা আপনাদের না দেখলে আসলে বুঝবেন না। এটা হলো একটা মোবাইল চার্জার, ঠিক আছে? এখানে কিছুই নেই। এই যে একটা মেশিন আছে, যেটা আমি সাধারণত দেখাতে চাচ্ছি না, যে মেশিনটা অবশ্যই প্রয়োজনীয়। এই মোবাইল চার্জারটা আমি দিলাম, দেখেন এখানে কিন্তু কোনো কানেকশন নেই, কোনো কিচ্ছু নেই, ঠিক আছে? এই যে মোবাইল চার্জার পয়েন্টটা, এই দেখেন। এটা এখন আমি এই দেখেন, এটা কমানো যায়, বাড়ানো যায়। এটা আবার এখানেও সুইচ আছে, ইচ্ছা করলে কমাতে পারবেন। এই যে কমে গেছে, আবার বেড়ে গেছে, দেখেন এখানে তাকালেই দেখা যায়। এটা হলো নরমালি অক্সিজেন। এটা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনি ব্যবহার করতে পারবেন। এটা সুবিধা হলো একটাই, যে সাধারণত আমরা যে অক্সিজেন সিলিন্ডারটা ব্যবহার করি সেই সিলিন্ডারটা বহন করা খুবই অসম্ভব বিষয়। আর বেশিরভাগ প্রয়োজনীয়, এই কারণে আমি এটা চিন্তা করলাম যে বেশিরভাগ বাংলাদেশে কেন পৃথিবীর বেশিরভাগ দেশই আপনার অক্সিজেন সিলিন্ডারের জন্য সাধারণত রোগীর জন্য খুব কষ্টদায়ক হয়। সেই চিন্তা মাথায় রেখে আমি যখন হসপিটালে জব করতাম তখন দেখতাম সাধারণত অনেক রোগী আসতো 2 লিটার 1 লিটার অক্সিজেনের জন্য, তাদের শ্বাসকষ্টের জন্য। তখন থেকে আমার মাথায় ঢুকে যে আমি এটা কিভাবে তৈরি করব। আমি তৈরি করেছি, সর্বপ্রথম আমি আমার বাচ্চাকে দিয়ে টেস্ট করছি, এবং এটা যে সম্পূর্ণ অক্সিজেন সেটা এই কারণে বললাম, আমি যখন অক্সিজেন বিভিন্ন কোম্পানিকে সার্চ করলাম, তাকে দেখলাম বাতাসটাকে রিফাইন করে সেটাকে তৈরি করে। ঠিক আমি সেই উপাদানই বিভিন্ন উপাদান দিয়ে চেষ্টা করতে 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 লাস্ট মুহূর্তে আমি এখানে চলে এসেছি। এবং যখন আমি অনেক বড় আকারে তৈরি করলাম তখন চিন্তা করলাম, না, সাধারণ মানুষ এত বড়টা তৈরি করতে পারবে না। আমার কাছে সেই মডেলও আছে, যেটা প্রথমে অনেক বড় তৈরি, এরপর আস্তে 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 এখন আমি মোবাইল চার্জার এবং মোবাইল ব্যাটারি। এটা সুবিধা হলো একটাই, আপনি হসপিটালে 1 লিটার অক্সিজেন যদি দেন ঘন্টায় 200 থেকে 300 টাকা নেবে, তাহলে আপনি 24 ঘন্টায় 3 ভাগ 3600 টাকা যাবে। কিন্তু আপনি অনলি এটা খরচা পড়বে 2400 টাকা যদি নেন। আর যদি আমি 1000 কিংবা 2000 কিংবা 10,000 কোম্পানিতে যাই, সেক্ষেত্রে খরচা পড়বে সর্বোচ্চ 1200 থেকে 1300 টাকা। আর এটা সুবিধা হলো একটাই, আপনি লাইফ গ্যারান্টি, আপনি যে কোনো সময় বাসায় এটা রাখতে পারবেন, সহজে গাড়িতে ব্যবহার করতে পারবেন, শ্বাসকষ্টের রোগীর সাথে বহন করতে পারবেন। এটা আমি আপনাদের দেখাই, সম্পূর্ণ খুলে আপনাকে ব্যবহার করতে পারবেন। যেমন এই যে খুলে ফেললাম, এই যে, ঠিক আছে, এটাকেও খুলে ফেললাম। এখন আপনি নরমালি যে কোনো সময় একটা শপিং ব্যাগে এটাও খোলা যায়, ঠিক আছে? এটা খুললাম না, এটা আপনি যে কোনো সময় নরমালি পানিটা ফেলে দিয়ে নরমালি শপিং ব্যাগে ব্যবহার করে নিতে পারবেন। এই কারণে চিন্তা করলাম আমি যে অনেক সময় অনেক বাচ্চা, অনেক অসুস্থ রোগী, বাবা মার জন্য সিলিন্ডার বহন করা যায় না। যেমন আমার পাশে একজন রোগী ছিল, তার সিলিন্ডারের জন্য অনেক কষ্ট হতো, কিন্তু সে যখন জানলো আমি এটা সহজে দিতে চাইনি, এই কারণে এই যে প্রযুক্তিটা যদি অনেকে পেয়ে যায় তাহলে আমার জন্য সমস্যা হতে পারে। তাই আমি নিজের দ্বিধায় যখন কাকাকে দেখলাম, খুব ভালো লাগলো, আমার বাবা মারা যাওয়ার পর আমি তাকে 4-5 দিন অক্সিজেন দিচ্ছি। এবং অক্সিজেন আমার কাছে একটা পালস অক্সিমিটার আছে এবং প্রেশার মাপার মেশিন আছে। আমি পালস অক্সিমিটার দিয়ে দেখলাম অক্সিজেন 80 নিচে, কিন্তু যখন আমি এই অক্সিজেনটা লাগালাম এবং পালস অক্সিমিটার লাগালাম তখন দেখলাম যে 94, 95, 96, ইভেন
সে 4 দিন আমাকে অক্সিজেনটা ব্যবহার করেছে। কারণ আমি এখানে এমন কিছু তৈরি করিনি যেটা মানুষের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ এটা একটা অক্সিজেনের ব্যাপার, মানুষের একটা জীবন নিয়ে খেলা। যে কারণে আমি আমার সর্বপ্রথম আমার বাচ্চাকে, আমার ওয়াইফকে এবং আমি নিজে ব্যবহার করছি। ইচ্ছা করলে আপনিও দেখতে পারেন। আর এটা এই কারণে বললাম, এটা এমন একটা মেশিন লাগানো আছে যেটা এখান থেকে বাতাস টেনে নিয়ে সেটাকে রিফাইন করে এখানে পাঠায়। এখানে আপনি দেখেন ভিতরে অনেক কিছুই আছে, আবহাওয়া মানে শ্বাসটা যেন, বাতাসটা যেন সম্পূর্ণ বিশুদ্ধ আসে। এখানে দুটো সার্কিট লাগানো আছে এবং দুটো এয়ার ক্লিনার লাগানো আছে। যে এয়ার ক্লিনার গুলা বছরে একবার পরিষ্কার করলেও চলে, না করলেও চলে। আর এটার ভিতরে দুটো জিনিস আছে, যে জিনিসগুলো আপনি যদি নষ্ট হয়ে যায় সর্বোচ্চ 150 টাকা, 150 টাকার ভিতরে আপনি লাগাতে পারবেন। কিন্তু অক্সিজেন সিলিন্ডারটা আপনি বহন করা কিন্তু অনেক কষ্টকর, আর অনেক সময় অক্সিজেন কোম্পানিকে খবর দিলেও আপনি কিন্তু সেটা পাবেন না। সেই চিন্তা করে আমি এটা বানিয়েছি। এখন আমাদের দেশের যদি প্রধানমন্ত্রী চায় যে দেশের জনগণের জন্য, বিদেশের জন্য, আমি মনে করি, আমি এতটুকু মনে করি বিশ্বের ভিতরে আমি প্রথম যে এত ছোট অক্সিজেন সিলিন্ডার আমি তৈরি করতে পেরেছি। হ্যাঁ, সিলিন্ডার আছে, যেমন আমি বিএম ভবনে গেছি, আরো অনেক জায়গায় গেছি, যুদ্ধের ক্ষেত্রে অনেক ছবি দেখছি যেখানে আমরা দেখছি যে অক্সিজেনের মতো একটা সিলিন্ডার থাকে, কিন্তু সেই সিলিন্ডারটা কিন্তু সীমিত সময়ের জন্য। কিন্তু আমার এই সিলিন্ডারটা কিন্তু লাইফ গ্যারান্টি, ব্যাটারি যতক্ষণ থাকবে ততক্ষণ। আপনি ইচ্ছা করলে এটা মোবাইল পাওয়ার ব্যাংক দিয়ে চালাতে পারবেন, মোবাইল পাওয়ার ব্যাংক দিয়ে সর্বোচ্চ 3 ঘন্টা, কারণ আমি বলবো না যে মিথ্যা কথা বলার প্রয়োজন নেই, 3 ঘন্টা চালাতে পারবেন। তাহলে একটা মোবাইল পাওয়ার ব্যাংক দিয়ে যদি আপনি 3 ঘন্টা চালাতে পারেন, একটা রোগী হসপিটালে নিতে আপনি বেশিক্ষণ লাগবে না, কিন্তু সর্বোচ্চ 1 ঘন্টা 2 ঘন্টা। আর মোবাইল পাওয়ার ব্যাংক যেহেতু চলে, সেহেতু আপনি গাড়ির ভিতরে যদি থাকেন, সেই পাওয়ার ব্যাংকটা দিয়ে ডাটা কেবল দিয়ে আপনি এটাও ব্যবহার করতে পারবেন। এই সুযোগ সুবিধাটা আমি সবসময় রেখেছি। এবং এখানে দুটো সুইচ আছে, এই দুটো সুইচের ভিতরে এখানেও কমাতে পারবেন, আবার এখানেও কমাতে পারবেন। যেমন দেখাই, এই যে দেখেন, আবার এখানেও আপনি ব্যবহার করতে পারেন। আমি এখানে নর্মালি দেখাই, এই যে এখন দেখেন, আপনি যতই করেন না কেন আপনি 2 লিটারের বেশি উঠবে না। দেখেন, দেখছেন, আমি যদি আবার সুইচে চাপ দিই উঠতেছে। এখন আবার দেখাই, আচ্ছা, এই যে 2 লিটার 1 লিটার এটা কিভাবে বোঝা যাবে? এটা এখানে লিটার লেখা আছে, যে কারণে এই সিলিন্ডারটা লাগানো। এটা প্রতিটা বিশ্বের প্রতিটা অক্সিজেন সিলিন্ডারের সাথে এই মিটারটা থাকে। এখানে এই যে কমানো বাগানো 2 লিটার, 3 লিটার, 4 লিটার, 5 লিটার, যেটা বোঝার জন্য আমি এটা তৈরি করছি। এটা আমি আগে ছোটভাবে তৈরি করতে পারতাম, কিন্তু এই মিটারটা যদি না থাকে সেই ক্ষেত্রে আমার কাছে এমন প্রযুক্তি নাই। যদি গভর্নমেন্ট সহযোগিতা করে তাহলে আমি ছোট মিটার আকারে তৈরি করতে পারবো, ডিজিটাল মিটার, যে 1 লিটার চলছে, 2 লিটার চলছে, ঘড়ি কাটার মতো। কিন্তু আমার কাছে সেই প্রযুক্তি এবং সেই ক্ষমতা নেই। ক্ষমতা নেই বলতে আমার আর্থিক ক্ষমতা নেই। আমার বাবা মারা যাওয়ার পর আমি অনেক কষ্টে, বাবাও দেখে গেছে, কিন্তু এখন কথা হলো গিয়ে যে টাকা পয়সা লাগে ভাই, টাকা পয়সা লাগে এবং সময় লাগে। আমিও একটা কর্ম করি, আমার একটা ফ্যামিলি আছে, এই দেখেন আমার একটা ফ্যামিলি আছে। যেহেতু ফ্যামিলি আছে, ফ্যামিলির সাথে অনেক কিছু মেনটেন করে চলতে হয়। সবকিছু মেনটেন করে আমার কিন্তু এত ব্যয়বিলাসিতার মতো অর্থ নেই, ব্যয়বিলাসের মতো অর্থ আমার কাছে নেই, যে কারণে আমি এখানে এই পর্যন্ত বানিয়ে স্টপ হয়ে গেছি। এই দেখেন, এখানে এই যে কমানো যায়। আচ্ছা, এটা সর্বোচ্চ কত লিটার অক্সিজেন তোলা যাবে? যদি আমি এটা ব্যাটারিটা ভালো ব্যাটারি লাগাতে পারি, আপনি 10 লিটার পর্যন্ত কাউন্ট করবে। আপনি মনুষ্য রোগী, যে ক্ষেত্রে আপনি অপারেশন থিয়েটারে যখন রোগীকে ব্যবহার হয় 10 লিটার 8 লিটার সে পর্যন্ত ব্যবহার করতে পারবেন, যেহেতু উন্নত প্রযুক্তি আমি ব্যবহার করতে পারি। কিন্তু আপনি সাধারণত উন্নত প্রযুক্তি বলি আর যাই বলি, 10 লিটার অক্সিজেন যখন লাগবে তখন রোগীর অবস্থা খুবই শোচনীয়। সেক্ষেত্রে আমার মনে হয় না যে এটা প্রয়োজন হবে, কারণ সেক্ষেত্রে আপনার এনআইসিউ সাপোর্ট কিংবা আইসিইউ সাপোর্ট প্রয়োজন হয়। যে মেশিনগুলা নর্মালি আপনি বাসা বাড়িতে যে কোনো রোগীর জন্য 5 লিটার 7 লিটার পর্যন্ত ব্যবহার করতে পারবেন, আর 10 লিটার যখন ব্যবহার করবেন তখন রোগীকে তো অবশ্যই হসপিটালে নিতে হবে। এটা জাস্ট আপনি বিপদের সঙ্গী। আপনি যে কোনো সময় শ্বাসকষ্টের রোগীর জন্য, শিশু বাচ্চার জন্য, বাসায় বৃদ্ধ বাবা মা আছে তাদের জন্য। আচ্ছা, এটা হচ্ছে
আপনি কবে থেকে আবিষ্কার করছেন? এটা আবিষ্কারই বলবো, কারণ হচ্ছে এটা তো আপনি নিজের জি, জ্ঞানে নিজের। আপনি হচ্ছে জি এটা তৈরি করেছেন, সেক্ষেত্রে আপনি আবিষ্কারক। জি। মানে আপনি এটা বাংলাদেশে আর কোথাও এভাবে আবিষ্কার হয়েছে কিনা এটা জানেন কিনা? না, আমি লেখাপড়া তেমন একটা জানি না, ইন্টার পর্যন্ত পড়ছি। গুগলে সার্চ দেওয়ার পরও আমি আজ পর্যন্ত এখনো পাইনি কোথাও, বাংলাদেশ কেন বিশ্বে কোথাও আমি পাইনি। এবং অক্সিজেন কোম্পানি বসুন্ধরা এবং বিশ্বের বিভিন্ন জাপান, কানাডা, সুইজারল্যান্ড, হংকং বিভিন্ন অক্সিজেন কোম্পানি সার্চ দিছি এবং বিভিন্ন প্রোডাক্ট সম্বন্ধে সার্চ দিছি, বিএম ভবনেও গেছি, তাদের শুধু সিলিন্ডারটাই আছে। ঠিক আছে, এছাড়া আমি আজ পর্যন্ত দেখিনি এইরকম কোনো অক্সিজেন বানাইছে। এখন যদি হয়তো মানে কোনো, ব্যাটারি দিয়ে অক্সিজেন চালানো এরকম কথা না, ব্যাটারি দিয়ে অক্সিজেন চালানোর মতো এমন কোনো কোথাও নেই। এবং মোবাইল চার্জার দিয়ে চালানোর মতো ক্ষমতা আমি তো আপনাকে দেখালাম, এই যে দেখেন মোবাইল চার্জার, এখান থেকে কিছু বলার নেই। ঠিক আছে, আপনি চাইলে একটা মোবাইল ব্যাটারি দিয়েও দেখাতে পারেন সেই ক্ষেত্রে। তবে এটা সবচেয়ে ভালো ফল পাওয়া যেত যদি একটু উন্নত মানের ব্যাটারি লাগাতে পারতাম, তাহলে চার্জে বেরলে তাহলে 12 ঘন্টা 24 ঘন্টায় চলা যেত। তবে এটা আবার ব্যাকআপ সাইট আছে। ব্যাকআপ সাইট কি, যেমন আপনি যদি 2 লিটার লাগে সেই ক্ষেত্রে আপনি এই যে যেমন এখন কিন্তু অনেক পাওয়ার বাড়তেছে, সেক্ষেত্রে যদি আমি এখানে কমায়া দিই তাহলে আপনি ব্যাকআপ বলতে এক ব্যাটারিতে আপনি 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা চলবে এটা।